একটা সময় ছিল লিটন কুমার দাস যত রান করতেন দোকানিরা ঠিক তত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাইতেন, আর এখন সেই দোকানিরা লিটন যত রান করছেন তত লক্ষ টাকা দিয়েও তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারবে না, কারণ লিটনের সময় বদলে গেছে। তাই টাইগার ক্যাপ্টেনের পাশার দামটাও পাল্টে গেছে। রান যার কাছে ছিল সোনার হরিণ, সেই লিটন এখন রান ফোয়ারায় ভেসে চলছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার ব্যাটিং দেখে মনে হতেই পারে পাড়ার কোনো দেশের বিপক্ষে ছেলে খেলায় মেতে উঠেছে লিটন কুমার দাস। আসলে লিটনের মাঠে তিনি দেখিয়েছেন তার মাস্টার ক্লাসের একটা ঝলক। কখনো পুল কাভার, কখনো বা কাভার ড্রাইভ, কখনো আবার রিভার্স সুইপে ছক্কা। এজন্য ক্রিকেটের 22 গজে নান্দনিকতার কোনো প্রদর্শনী চলছিল। লিটনের এই ক্লাসিক্যাল ব্যাটিং এর ডাক শিবির যেমন বোকা বনে যাচ্ছিল, তেমনি সিলেটের গ্যালারিতে উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার উঠেছিল। একেই তো বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। পারভেজ ইমনের দ্রুত চলে যাওয়াতে ওপেনিং জুটিটা লম্বা হয়নি। তাতে কি হয়েছে? লিটন তো ক্যাপ্টেন, দলনেতা, নেতৃত্ব দিয়েছেন সম্মুখ পানে দাঁড়িয়ে। ওপেনার তানজিদ তামিমকে নিয়ে গড়েছেন 66 রানের জুটি, তাও আবার মাত্র 39 বল খেলে। এর মধ্যে লিটনের অবদান 22 বলে 44 রান, মানে 200 স্ট্রাইক রেটে। পরে তানজিদ তামিম বিদায় নিলেও গুরু দায়িত্বে অবহেলা করতে পারেননি বাংলার ক্যাপ্টেন। দেখিয়ে দিয়েছেন কিভাবে লড়াই করতে হয়, কিভাবে দলকে, দেশকে এগিয়ে নিতে হয়। মাত্র 26 বল খেলে তুলে নেন ক্যারিয়ারের 13তম 50। একই সাথে লিটন এদিন চলে যান রেকর্ডের পাতায়। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে সাকিব আল হাসানের সাথে সর্বোচ্চ 13টা হাফ সেঞ্চুরির মালিক হয়ে যান তিনি। অর্থাৎ আর মাত্র একটা 50 পেলেই লিটন কুমার দাস হবেন বাংলাদেশের সর্বোচ্চ টি-20 হাফ সেঞ্চুরির মালিক। শেষ পর্যন্ত লিটনের এই আগুন ঝরা ইনিংসের কারণেই ডাচদের বিপক্ষে বাংলাদেশের জয় হয়ে যায় মামুলি কোনো একটা ব্যাপার। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তো আশারই কথা ছিল, কিন্তু লিটনের এমন সেনসেশনাল ইনিংস কজন আশা করেছিলেন? যিনি দলের ক্যাপ্টেন, নেতা, অধিনায়ক, তার তো এমনই হবার কথা, যেটা আজ লিটন করেছেন, যার কারণে দেশের কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে তিনি জায়গাও করে নিয়েছেন। অর্থাৎ লিটনরা যখন ভালো খেলে বাংলাদেশের মানুষ উজাড় করে দেয়, যেটা আমরা সিলেটের স্টেডিয়ামে দেখেছি। উপচে পড়া ভিড়, সবাই লিটনের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, যারা একসময় এই লিটনকে দুয়োধ্বনি দিয়েছিলেন। সো বাংলাদেশের ক্রিকেটে সবসময় যারা ভালো করবে তারা জয়ধ্বনি পাবে, খারাপ করলে দুয়োধ্বনি শুনবে, এটাই নর্মাল। তবে লিটন আজ যা দেখিয়েছে সত্যি অসাধারণ, অবিশ্বাস্য।